পার্লামেন্ট মেম্বার হয়েছি মানে পুরো দেশের কণ্ঠ হয়ে কথা বলবো বলেছিলাম। অনেকে মনে করে হানজালা ভাই তো বিরোধী দলের এমপি, অনেক কিছু করতে পারবে না, মনে করে কিনা? আমরা জনগণের ম্যান্ডেট এমপি হয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা জাতীয় সংসদে ঢুকলে আমাদেরকে ভালোবাসার নজরে দেখে, মহব্বতের নজরে দেখে, কারণ তারা জানে হানজালারা এমপি হয়েছে জনগণের ইজ্জত সম্মান আর জনগণের পক্ষে কথা বলার জন্য। এজন্য প্রিয় ভাইরা আমার, ধরুন সরকারি দল আর বিরোধী দল বলে কথা নয়, বরাদ্দ যেটা আসবে এলাকার জন্য সেটা বিরোধী দল হলেও আসবে, সেটা সরকারি দল হলেও আসবে। পার্লামেন্ট মেম্বার হয়েছি মানে পুরো দেশের কণ্ঠ হয়ে কথা বলবো বলেছিলাম যে আমাকে পাঠান, আমি শিবচরের পক্ষে কথা বলবো না, আমি গোটা বাংলাদেশের পক্ষে কথা বলবো। সেই ওয়াদা আমি রেখেছি। জাতীয় সংসদে আল্লাহ দাঁড়িয়ে কথা বলার তৌফিক দিয়েছে, গোটা বাংলার পক্ষে কথা বলেছি, গোটা জনগণের পক্ষে কথা বলেছি। এজন্য আমরা শুধু কথাই বলবো না, আমরা কাজ করবো। এবং আমাদের অধীনে যে উপজেলা আছে, যে মেয়র আছে, যে চেয়ারম্যান আছে, এইগুলোকে আমার কথা অন্তত চিন্তা করে ওই জায়গায় আপনার ভোট দিতে হবে। যেমন আপনারা একজনের পিছনে ঘুরে রিক্সায় ভোট দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, একইভাবে এই পৌরসভার মেয়রটাকে একইভাবে দিতে হবে। আপনারা জবাব দিতে হবে ব্যালটের মাধ্যমে, যেটা আপনারা করেছেন আমার বেলায়। করেছেন কিনা বলেন? করেছেন কিনা বলেন? আপনারা ঘুরেছেন এক জায়গা, ভয় পেয়ে হয়তো করতে হয়েছে বাধ্য হয়ে, কিন্তু পর্দার আড়ালে যখন গিয়েছেন তখন মনে হয়েছে রিক্সা ছাড়া অন্য আর কোনো উপায় নাই। এবার প্রত্যেকটা নির্বাচনে একই কাণ্ড করবেন, জবাব দিতে হবে ব্যালটের মাধ্যমে। দেশ ভালো রাখতে হবে। যাদের দেশের প্রতি মায়া আছে, জনগণের প্রতি মায়া আছে, মাটির প্রতি মায়া আছে, গরিব দুঃখীদের প্রতি মায়া আছে, যে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, যে অন্যায় অবিচার দুর্নীতি আর ব্যবসা বাণিজ্য বিচারের নামে বাণিজ্য করবে না, রাতে রাতে ড্রেজার পালিয়ে দেশের মানুষের সম্পদ, গরিবের সম্পদ নদীতে বিলিয়ে দিবে না, তাদেরকে আগামী মেয়র বানাতে হবে। এই চিন্তা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বলে না। এইভাবে অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা চেষ্টা করছি। আমরা সরকারি দলীয় হলে আর বিরোধী দলীয় হলেও কাজের বেলায় কোনো কমতি আমাদের থাকবে না। অনেকে মনে করতে পারেন, কিন্তু এটা ভুল ধারণা, এটা আপনাদের ভুল ধারণা। বিরোধী দল আর সরকারি দল বলে কথা না। বরাদ্দ যেটা আসবে এলাকার জন্য সেটা বিরোধী দল হলেও আসবে, সেটা সরকারি দল হলেও আসবে। আরো বিরোধী দল হলে আরো ভালো, কথা বলা যায়, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা যায়, কিন্তু সরকারি দল হলে আবার ঠিক মতো কথা বলা যায়। এইটা তো আমাদের জন্য ভালো হয়েছে, খারাপ হয়েছে? খারাপ হয়েছে না? তাহলে আমরা তো কথা বলতে চাই না। আমাদের জানান যদি বন্ধ করে রাখা লাগে তাহলে তো বাস্ত হয়ে যাবে ভিতর, যে আমাদের কথা বলার জন্য বিরোধী দলই ভালো। আমরা বিরোধী দলে আছি। দাদাজান রহমতুল্লাহ আলাইহি যখন, জিয়াউর রহমান সাহেব যখন আপনার প্রেসিডেন্ট, ক্ষমতা দল, দাদাজান রহমতুল্লাহ মোস্তাক সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে ডেমোক্রেটিক লীগের। কিন্তু রহমতুল্লাহ আলাইহি মোস্তাক সাহেবকে অ্যারেস্ট করার কারণে উনি ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তো মোস্তাক সাহেব জেলে যাওয়ার পরে জিয়াউর রহমান সাহেব ছিলেন হচ্ছে সরকারি দলীয় প্রধান, আর দাদাজান রহমতুল্লাহ দুদুমিয়া ছিলেন বিরোধী দলের প্রধান। তাহলে আমাদের রক্তের ভিতরে বিরোধী দল আছে, আমরা বিরোধী আছি, কথা বলতে পারি, অন্যায় যদি আওয়াজ তুলতে পারবো। আমাদের কথাগুলো তারা বুঝবে, বুঝে হয়তো ভুল সংশোধন করবে। যেটা হচ্ছে, যেটা বর্তমানে প্রাইম মিনিস্টার যিনি করছেন, এটা তার এই ইয়ে বলে লাভ নেই। মানে ভালো কাজ বলে ভালো কাজের প্রশংসা করতে হবে। আপনি ঢাকায় যান, গিয়ে দেখবেন এখন ওই ঢাকার মাঝখানে ট্রাফিক পুলিশ লাগে না। এটা দেখেছেন আপনারা? এটা বাংলাদেশের একটা নজির। ঢাকার যে অবস্থা ছিল, আমরা তো ঢাকায় ছিলাম, চলাফেরা করতাম, সেই ঢাকার ট্রাফিক রাখার পরেও সে যান নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু প্রাইম মিনিস্টার চমৎকার একটি উদ্যোগ নিয়ে সেটা অ্যাপ্লাই করেছে। এখন দেখবেন রাত্রেবেলা 1টা বাজে পর্যন্ত আমি গাড়ি চালালে, আমি নিজেও যে রাত্রে 2টা 2:30 চিন্তা করতাম দূর পুলিশ নেই, যাই কি হবে এখন। আমার মতো মানুষও, আমি কিন্তু ওই রাতের 1:30 বাজে সিগন্যাল দেখার সাথে চুপচাপ রাত 1:30 বাজে গাড়ি নিয়ে সিগন্যালে বসে আছে। আমার মতো পাশে যারা আছে সবাই দাঁড়িয়ে আছে। ভালো কাজ করেছে। ভালো কাজের প্রশংসা আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম, শুনেছেন কিনা আমার এই বক্তব্যটি, যে আমি ট্রেজারি বেঞ্চে যারা রয়েছেন তারা ভালো কাজ করলে আমরা তাদের পক্ষে কথা বলবো, আর যদি তাদের ভুল হয় তাহলে সেটার বিরুদ্ধে দাঁড়িয়েও কথা বলতে বিন্দু পরিমাণ চিন্তা করবো না। এই কথাটি বলেছিলাম। তো আমরা ভালোকে ভালোই বলবো, এটাই আমাদের কাজ। বিরোধী দল মানে শুধু সারাদিন বিরোধিতা করা নয়। যদি সরকারের ভালো কাজ থাকে অবশ্যই সেটা জাতির সামনে তুলে ধরে সেটার প্রশংসা করবো। এইভাবেই তো একটা দেশ চলে নাকি? এজন্য প্রিয় ভাইরা আমার,
আমরা দেশের পক্ষে এসেছি, দেশের মানুষের পক্ষে এসেছি, জনগণের পক্ষে এসেছি। এবারে দেশের জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসা হয়। আপনারা যখনই যে নির্বাচন সামনে আসবেন, অন্তত মাথায় এটা রাখবেন, আগামীতে প্রভাবশালী দেখে টাকা দেখে না, যোগ্য একটা মানুষকে, ন্যায় নিষ্ঠার একটা মানুষকে, যার মধ্যে সততা থাকবে, এমন মানুষকে যেই হোক, ওই মানুষটাকে আমাদের নেতৃত্ব দিব। তাকে ভোট দিবেন যাকে বিশ্বাস হবে আমার গম চুরি করবে না, আমার রাস্তার টাকা চুরি করবে না, সরকারি বরাদ্দ চুরি করবে না। এবার সেই যেই হোক তাকে আপনারা ভোট দিয়ে যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? মাদকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে একদিক থেকে কাজ চলবে, আরেক দিক থেকে উন্নয়নের কাজ চলবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। হায়াতে বেঁচে থাকলে দেখা হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।